ওয়াজ করছি, এবার সাউন্ড দিছে, একটা কথা বলছি মাইক নিয়ে, কারণ আমার সাউন্ড আমার মন মতো আমি ওয়াজ করতেছি, তোমার সাউন্ড ভালো না বলছি, এটা আমার অপরাধ। এই জন্য সে রাস্তায় গাড়ি আটকেছে, এখনো মোটরসাইকেল এই মাহফিলও আছে, রাস্তায় আবার সে আটকাবে। এমন খেডার বাহিনীর মতো এরা আওয়ামী লীগের সন্ত্রাস পার্টি, আমি যতটুকু জানি আওয়ামী লীগ সন্ত্রাসের খেডার বাহিনী এখানে আসছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে বিচার দিয়ে গেলাম, এটা ইজ্জত শুধু এদের না, আপনাদের ইজ্জত নষ্ট করলো, আর অত্যন্ত কষ্ট পাইছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার জন্য জান প্রাণ দিয়া দিই, বললে এতটা প্রোগ্রাম দিছি যেটা গোটা 64 জেলায় এত প্রোগ্রাম দিছে, এরা এই আচরণটা আমার সাথে কইরা গেল। এত আল্লাহর কসম এদের এখানে মাহফিল করেছি, টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই, কি দিছে এখন পর্যন্ত দেখিও নাই। একজন লোকরে ভালোবাসতাম, তার মহব্বতে গেছি, কিন্তু ওই যে বেশি আবেগ দেখা গেছি, লাস্টে এরা এই ব্যবহারটা আমার সাথে করছে। ঠিক আছে, এর চেয়ে বেশি বললাম না, জাস্ট আপনাদের কাছে বিচার দিলাম। আজকের এই মাহফিলে যারা করছে তাদের জন্য দোয়া করি, বিশেষ করে আমাদের মুগ্ধর জন্য আমরা দোয়া করব। আর এখানে যারা সার্বিক ব্যবস্থাপনায় ছিল, ভাইয়ের নাম জানে কি, আমার ভাইয়েরাও ছিল, যথেষ্ট পরিমাণ মেহনত করছে। আমার সাথে আপনি ছিলেন মনে ভাই, আপনি একটু, উনি আমার সাথে ছিল, আমার গাড়িতে ছিল, জিজ্ঞাসা করে এখানে অপরাধ কি ছিল। অপরাধ একটু মাইকে আওয়াজ ভালো না, একটু বলছি, এটা কি একটা বক্তার অপরাধ হয়ে গেছে? অথচ মাহফিলটা এদের সাথে বহু মার্কেটিং করে দেওয়া হয়েছে, তোদের এখানে শ্রোতাও এর থেকে বেশি হয়েছে, মহব্বত করছে গেছি, কিন্তু শেষে যে ব্যবহারটা করলো দুঃখজনক না? আমার তো অপরাধ নাই, অপরাধ কি? মাইক উনার আমি এই পর্যন্ত এহত্তর কইছি, আপনারা তো এতক্ষণ শোয়া শুনছেন, মাইক মেন্টে কইছি যে বাড়াও ক্ষমা, সে সাউন্ড বুঝতে পারছে যে না ঠিক আছে। আমি এতটুকু বলছি যে তুমি যে ওভারহেটের করতে আসছো, তোমার আরো শিকার আছে, তুমি তো ওভারহেটার না, এটা তার মাইন্ডে লাগছে, এই জন্য এই সন্ত্রাসী কায়দায় আমার সাথে আচরণটা করছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার কাছে বিচার দিচ্ছি, আমার ভাই আমার সাথে উপস্থিত ছিল। আমি এর থেকে বেশি কিছু বলবো না, বাকি আপনারা মোনাজাত করে যাবেন। তবে এটাও জানি না রেখেন, আমার ওজন হইল 60 কেজি, এর বেশি কিন্তু আমি না, কিন্তু পুরাটা আমার কলিজা, এটা জানি না রেখেন। আমি বাংলাদেশে আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা, 2018 সালের কথা বলতেছি, পিস্তল ছিল এক মেয়রের, নরসিংদী ওয়াজ করছিলাম, এখানে পিস্তল, আমি মেয়রের জাগাত বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেন, সন্ত্রাস ছিল, মেয়র সন্ত্রাস ছিল, আর মাইক ম্যান সাধারণ। আমি শুধু আমার ইজ্জত ধরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি। এই জন্য যখনই কোনো ভালো কাজ করবেন মনে মনে চিন্তা করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমার এতটুকু করার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত সুধী, তো মানুষ দুই প্রকার, সৃষ্টির শ্রেষ্ঠ কিভাবে হয় আর নিকৃষ্ট কিভাবে হয়। মানুষ যখন নিকৃষ্ট হয় এর কিছু কারণ আছে, মানুষ যখন দামি হয় তারও কিছু কারণ আছে। আল্লাহ হয় মানুষ দামি হয় শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের মাধ্যমে। মানুষ মানুষ হয় ইবাদতের মাধ্যমে। কথা কি বুঝতেছেন? মানুষ মানুষ হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। মানুষ গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট হয় ইবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণে। এখন আসলে আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করি। আপনি যে মানুষ, আপনি মানুষ কিভাবে বুঝলেন আপনি মানুষ? কোন কারণে আপনি নিজেকে মানুষ দাবি করলেন? এটা তো আপনি আমার জানা দরকার। ওয়াজ তো শুনেন, একটু বোঝা দরকার না যে আমি যে মানুষ নিজের দাবি করতেছি কিতা বুঝা? ও আমি খাই এই জন্য মানুষ, আমি ঘুমাই এই জন্য মানুষ, কথা কয় না। আমি দৌড়ি এই জন্য মানুষ। আপনি যদি দাবি করেন যে আমি খাই এই জন্য আমি মানুষ, তাহলে হাতি আপনার চেয়ে কম খায় না, হাতিরে মানুষ বলা দরকার। আপনি যদি মনে করেন আমি ঘুমাই এই জন্য আমি মানুষ, তাহলে গাদা আপনার চেয়ে কম ঘুমায় না, গাদারও মানুষ বলা দরকার। আপনি পায়খানা প্রস্রাব করেন এই জন্য মানুষ, তো এর থেকে বেশি তো কুত্তা বিলাইও করে। কুত্তায় তো এক জায়গাত মুতে না, হতেন পুরোপুরি মুতে, আপনার তো বেশি মুতে। বাস্তব না বাস্তব? কুত্তা হতেন পুরোপুরি মুতে, তাহলে কুকুর বিড়াল মানুষ হইল না কেন? আপনি নিজের মানুষ দাবি করেন কেন? মানুষ শুধু দেখতে সুরতে নিজের মানুষ দাবি করলে মানুষ হয় না। মানুষ কিভাবে হয়? এই গুণ আপনার মধ্যে থাকলে আপনি আল্লাহর আদালতের মানুষ। আর না হয় নিজের আপনি নিজে মানুষ বলে দাবি করতেছেন, আপনি সংসার করেন, বাচ্চা কাচ্চা আপনার আছে, আপনি বাচ্চা কাচ্চারে সময় দিতেছেন,
চাকরি করতেছেন, আপনি ফ্যামিলি দেখতেছেন, এই সব মিলাইয়া। আচ্ছা আপনি বলুন তো দেখি, আমাদের সমাজে এমন মানুষ আছে না যে সে মানুষটা ভালো, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী পুত্র আছে, সৎ কাজ করে, যেমন মনে করেন বাচ্চা কাচ্চারা সময় দিতেছে, স্ত্রীরে সময় দিতেছে, বাজার আড্ডা আনতেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে, কোনো ঝগড়া নাই, কারোর সাথে মারামারি নাই, এমন লোক আসেনি। কিন্তু সমস্যা হলো নামাজটা খালি পড়ে না। এরকম লোক আছে দেখেন, লোক বালা কিন্তু নামাজ পড়ে না, ইবাদত বন্দেগীত নাই, এমনি খুব ভালো। আপনি এই কারণে কি নিজের মানুষ মনে করতেছে? এইরকম গরু ছাগলও করে, গরু ছাগলের বাচ্চারাও দুধ খাওয়ায়, গরু ছাগলও তার বাচ্চারা দেখে রাখে। আপনি যেরকম আচরণ করতেছেন এরকম আচরণ গুরুও কেউ ইচ্ছা করে ফোন দিয়ে গুতা দেয় না, কেউ ধাক্কা মারে না, এরা তো সুন্দর আচরণ করে। এই জন্য আপনি মানুষ না। মানুষ হওয়ার প্রথম শর্ত হইল আপনাকে ইবাদত করতে হবে। কয়েকদিন এর উপরে বর করছে, এই যে লয়ে যেতেছে গাড়ি, দেখছেন নি? ওখান থেকে রিমোট কন্ট্রোল দিয়ে নিতেছে, আর এই পরিমাণ হেরে মানে বন্দি ঘুরে রাখছে যে রিমোটের সাথে জাগা টানে। উঠলে একটু ছায়া থাকবেন বালা করে, যে কি পরিমাণ বর করছে এর উপরে। উঠতেন খালি আজকা, আপনি উঠবেন, আমিও 10 জনটা দেখাই দেবো ওই দিন বর করে লেছি, বুঝতে শুনে উঠতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদতের মাধ্যমে তুমি শ্রেষ্ঠ হইবা, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই সৃষ্টির শ্রেষ্ঠ হওয়া। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, রব্বে কারীম বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যখন একা একা ঘুমিয়ে যাও, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিছি। তুমি একটু চিন্তা করো তোমারে কত নিয়ামত আমি আল্লাহ দিছি।